লাঠিচার্জের বিষয়টা আপনারা যদি দেখেন যে পুলিশের সর্বনিম্ন আইন প্রয়োগের বিষয়টার ভিতরে লাঠিচার্জের খুব সামান্য অংশ, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেহেতু তারা টিচার মানুষ তাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য। মিডিয়া দেখলেই আপনারা বুঝতে দেখেন এরকম একটা ঘটনায় কাউকে স্পেসিফিক টার্গেট হয় না, তাড়াহুড়ায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে যায় এটা কারো ইন্টেনশন কাজ করে না, এবং বিভিন্নভাবে ক্ষেত খামারে কাজ করে বিভিন্ন উপায়ে আমরা কৃষি কাজ করে এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংসার চালাই এবং আমাদের বিবি বাচ্চা অর্ধহারে অনাহারে জীবন অতিবাহিত করছে। বিগত সরকারের আমলে আমরা জানাইছি, ওনারা বলছে যে আমাদেরকে আমরা আপনাদেরকে জাতীয়করণ করব, এরকম আশ্বাস দিছে। হ্যাঁ, আপনাদেরকে এমপিভুক্ত করব, এরকম করতে করতে 40 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত করছে না। এখন আমরা বাধ্য হয়েছি যে প্রধান উপদেষ্টার কাছে আমরা যাব এবং উনি আমাদের জাতীয়করণ করবে। আমরা বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা, আপনারা জানবেন যে 1981 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 1500 মাদ্রাসা এমপিভুক্ত হয়েছে, তার মধ্যে 500 টাকা বেতনভুক্ত। এর মধ্যে কয়েক বছর যাবত হওয়া প্রধান শিক্ষকের বেতন 2500 আর সহকারী শিক্ষকের বেতন হলো 2000। 2024 সালের মার্চ মাস থেকে প্রধান শিক্ষকের বেতন হলো 3500 আর সহকারী শিক্ষকদের বেতন হলো 3000। আমাদের এই দাবিগুলো আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারের কাছে আমরা জানিয়ে আসছি, কিন্তু কোনো সরকার আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নেই। যেহেতু আবু সাঈদ বুবরার স্বাধীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেকটা মানুষ তার নিজেদের অধিকার স্বাধীন নিয়ে বাঁচতে পারবে। এজন্য আমরা আমাদের এই অবহেলিত লাঞ্ছিত আমরা শিক্ষকরা আমাদের দাবি আদায়ের জন্য সচিবালয়ে আমাদের স্মারকলিপি প্রদান করি এবং দেওয়ার পরে আমরা 8 দিন পর্যন্ত এখানে কর্মসূচি বাস্তবায়ন করি। কিন্তু আমাদের এই কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং সচিবালয়ের পক্ষ থেকে কোনো সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি সঠিক সিদ্ধান্ত না আসে আমি আমার জীবনে রাজপথে বিলীন করে দেব। আপনাদের সাক্ষী রেখে বলতেছি, আমার মতো আদরের শিক্ষক এখানে আছেন, তারা জীবনের ভয় করে না। ইসলামী শিক্ষা ব্যবস্থা তারা প্রচার করতে চায়। এই নিরীহ শিক্ষকদেরকে হত্যা করে স্বৈরাচার সরকারের মতো আপনারা নিজেদের মুখকে উন্মোচন করবেন না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানকে হেফাজত করুন, তাদের জাতীয়করণের দাবিকে মেনে নিন। এটা আপনার পকেট থেকে অর্থ যাবে না, রাষ্ট্র থেকে যাবে। রাষ্ট্র তাদেরকে লালন করবে, রাষ্ট্র তাদের জাতি উন্নয়নের জন্য শিক্ষকদেরকে ব্যবহার করবে।